আমাদের এই বাউফল উপজেলা যারা প্রতিষ্ঠাকালীন বিএনপির নেতৃবৃন্দ আছেন তাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাদের জন্য দোয়া মোনাজাত হবে। নামাজের পর আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং তাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের নেতার জন্য দোয়া করবেন। আজকে যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে একটি কথা বলবো। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকায় তিনি এই দল প্রতিষ্ঠা করেছেন। এই দল প্রতিষ্ঠা লগ্ন থেকে বাউফল উপজেলায় যারা নেতৃত্ব দিয়েছেন, আহ্বায়ক, সদস্য সচিব এবং সাধারণ সম্পাদক থেকে নিরলসভাবে যারা কাজ করে গেছেন, তাদের যারা মারা গেছেন তাদের জন্য আজকে এই যে দোয়া মাহফিল। বাউফলে যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি করেছেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনার জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে মনির ভাইয়ের নেতৃত্বে আমরা এই দোয়া আয়োজন করেছি এবং পাশাপাশি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা তার দোয়ার জন্য করেছি এবং তারুণের অহংকার দেশরত্ন তারেক রহমান যাতে আমাদের দেশে সুন্দরভাবে এসে রাজনীতি করতে পারে সবাইকে নিয়ে, সেজন্য দোয়া করা হয়েছে। আমাদের অনেক বাউফলে মুরব্বী ছিলেন যে তাদের হাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দল সুপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজকে আমরা তাদেরকে স্মরণ করছি এবং তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা শাহাদাত বরণ করেছেন তাদের উদ্দেশ্যে আজকে দোয়া মোনাজাত পরিচালিত হয়েছে এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ আমরা করছি। আমাদের জাতীয়তাবাদী দলের সাবেক যে সভাপতি সম্পাদক ছিলেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন, তার জন্য এই বাউফল পৌরসভার শাহী মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সেই দোয়া মাহফিলে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের বাউফলের নেতা সামনে আমাদের বাউফল 2 আসন থেকে যে নির্বাচন করবে ধানের শীষের, সেই আমাদের প্রিয় নেতা বাউফলের জননেতা জনাব মনির আহমেদ, সহদপ্তর সম্পাদক কেন্দ্রীয়, উনি উপস্থিত ছিলেন এবং সবার জন্য উনি দোয়া চেয়েছেন, তার জন্য সে দোয়া চেয়েছেন এবং সব জাতীয়তাবাদী দলের এবং বাউফলবাসীর জন্য দোয়া চেয়েছেন, সারা বাংলাদেশের মুসলমানদের জন্য দোয়া চেয়েছেন।